নমস্কার। আজকে ব্যতিপাত যোগ নিয়ে আলোচনা করব। ব্যতিপাত যোগ কিভাবে সৃষ্টি হচ্ছে এবং কি তার এফেক্ট করছে আপনার রাশির উপরে, চলুন তো একটু আলোচনা করি। প্রথমে বলি, ব্যতিপাত যোগ হচ্ছে একটু নেগেটিভ যোগ। কথাটা শুনেই বুঝতে পারছেন যারা অ্যাস্ট্রোনমির ঘাটাঘাটি করেন। মানে ব্যতিপাত যোগ কিভাবে গঠিত হয় সেটা একটু আগে আলোচনা করিনি। যখন সূর্য এবং চন্দ্র এটি নির্দিষ্ট অবস্থানে একে অপরের 360 ডিগ্রি দূরে অবস্থান করে। সূর্য চন্দ্র নির্দিষ্ট অবস্থানে একে অপরের 360 ডিগ্রি দূরে অবস্থান করে। কবে হচ্ছে এই ব্যতিপাত যোগ? 25শে এপ্রিল। 25শে এপ্রিল, এই বছরের 25শে এপ্রিল এই যোগ আপনার জীবনে কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের পরিস্থিতি তৈরি করবে। 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। সুতরাং আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই ব্যতিপাত যোগ সূর্যচন্দ্রের 360 ডিগ্রি অবস্থানের জন্য তৈরি হচ্ছে। 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। কবে হচ্ছে সেটা? 25শে এপ্রিল হচ্ছে, 2026-এর 25শে এপ্রিল। প্রথমে বলি আপনাকে মকর রাশি। মকর রাশির এই সময় কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে, লোকের সাথে কথাবার্তায় কন্ট্রোল থাকতে হবে, দুমদাম কাউকে কোনো কমিটমেন্ট করে বসবেন না। এবং এই সময় কিন্তু আপনার অসুস্থতার জন্য কিন্তু আপনার খরচ বাড়তে পারে এবং আপনি নেগলিজেন্সি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা প্রয়োজন হবে। সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। পরিবারের সাথে এই সময় কিন্তু একটু মতভেদ ও মনোমালিন্য হতে পারে এবং আপনাকে এই সময় অবশ্যই কথাবার্তা সংযম রাখতে হবে, খরচে কন্ট্রোল করতে হবে এবং আপনার বাজেট বুঝে আপনাকে কিন্তু এগোতে হবে, বাজেট বুঝে আপনাকে খরচ করতে হবে। এই সিচুয়েশন আপনার অপ্রয়োজনীয় খরচ আপনাকে এড়িয়ে চলতে হবে, অপ্রয়োজনীয় খরচ আপনাকে এড়িয়ে চলতে হবে এবং আপনাকে প্ল্যান করে না গেলে কিন্তু সে খরচ। আপনার পার্টনারের সাথে এই সময় আপনার একটু বনিবনা হতে পারে, বাবা মার সাথে তর্ক হবে, বাবা মার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, মায়ের শরীর নিয়ে বাবার শরীর নিয়ে চাপে পড়তে পারেন, ডাক্তারে যেতে হতে পারে এবং এই সময় কিন্তু আপনার খরচটা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই এই যে জায়গাটা তার নেগেটিভ দিয়ে ভালো লাগবে সেটা আমি বলি না। ভালো জিনিসটা যখন আছে তখন নেগেটিভটা কেটে যাবে, কিন্তু আপনার সতর্ক থাকতে অসুবিধা কোথায়? আপনাদের কোনো পয়সা লাগবে না সতর্ক থাকতে। আমার প্রোগ্রামটা এই জন্যই লোকে দেখে যে আমি লোককে আগে থেকে ওয়ার্ন করে দিই যাতে আপনার এই বিপদটা আপনার জীবনে না আসে। আমি কখনোই এক্সপেক্ট করি আপনার জীবনে কোনো বিপদ আসুক, বিপদটা যেন না আসে তার জন্য আগাম বলে রাখলে আপনি অনেক বেশি ওয়াকিবল থাকবেন। তার জন্য আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন করা। যাই হোক, ভালো হলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো প্রবলেম ফেস করছেন, যদি মনে করছেন পার্থক্য কোনো হেল্প নেওয়ার প্রয়োজন আছে বা অ্যাস্ট্রি বা তন্ত্রমতে কোনো প্রতিকার প্রয়োজন আছে, যদি দেখেন আগে অবশ্যই তার প্রেডিকশনটা করেন যে আপনার প্রবলেমটা কি চলছে, তাহলে অবশ্যই প্রতিকার করে কিন্তু আপনি এখানে বেরিয়ে আসতে পারবেন এবং ডেভেলপ আপনি পাবেনই পাবেন। এই ব্যতিপাত যোগের প্রভাব কিন্তু আপনার জীবনে অতটা পড়বে না।